আসসালামু আলাইকুম ওয়াদাব সকলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম বাংলাবিউর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। সিলেট শহরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এক জোয়ান ফুয়ারে ফিটাইয়া মারার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ জানাইয়া রাস্তা আটকাইছেন ফুয়ার বন্ধু বান্ধব আর এলাকার মানুষে। ঘটনার তদন্ত করার কথা দিছেন পুলিশের বড় অফিসার হলে। দেশও গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরও 24 জনের। নয়া বেমারি মানুষ মিলছে 1000-এর উপরে। দর্শনের সবচেয়ে বড় শাস্তি ফাঁসি করার নয়া আইন জলদি অনুমোদন দেওয়ার লাগি প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। এমসি কলেজ আর খান্দাকাছার এলাকাত পুলিশ ক্যাম্প আর সিসি ক্যামেরা বানির দাবি জানাইয়া সিটি দিছেন জনপ্রতিনিধি আর সম্মানী মানছে। সিলেট বিভাগও 3 দিন বাদে করোনা বেমারে জান নিছে আর একজনের। সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডও 100-র উপরে মানুষরে দেওয়া হয়েছে বয়স্ক আর প্রতিবন্ধী ভাতা। অতবিল হুঞ্জিলা শিরোনাম, এখন উনবা ফুরা খবর। দরিয়া নিয়া দাবি করার টেকা না পাইয়া জোয়ান এক ফুয়ারে ফিটাইয়া জানে মারি লওয়ার অভিযোগ পাওয়া গেছে। রায়হান আহমদ নামৰ ই ফুয়ার পরিবারে অভিযোগ করছেন সিলেট শহরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িত নির্যাতন করিয়া মারা হয়েছে রায়হানরে। ফয়লা চিন্তাই করাত গিয়া রায়হান মারা গেছে জানাইলেও বাদে নির্যাতনের অভিযোগ উঠায় ঘটনা তদন্ত করার কথা দিছেন পুলিশের বড় অফিসার হলে। মারা যাওয়া রায়হান আহমদ সিলেট শহরের আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলর মরহুম রফিকুল ইসলামর ফুয়া। রায়হানের একটা বাচ্চা আছে। রায়হানে সিলেটের স্টেডিয়াম মার্কেটও ডাক্তার আব্দুল গফারের চেম্বারও চাকরি কর্তা। রায়হান আহমদের মা সালমা বেগম আর চাচা হাবিবুল্লাহ অভিযোগ করছেন ডাক্তার গফার সাবর অন্তাকি ডিউটি শেষ করিয়া গড় আইতে দেরি করায় শনিবার রাত 10টার সময় রায়হানের মোবাইলও তান বউ আর মায়ে কল দিছিলা, কিন্তু মোবাইল বন আছিল। শনিবার হেস রাত 4:30টার সময় একটা অপরিচিত নাম্বার থাকি কল দিয়া রায়হানে কইছে তারে পুলিশে বান্ধিয়া বন্দরবাজার ফাঁড়িত লইয়া আইছে। ওখন তার কাছে 10,000 টাকা খাইতো স্যার, টাকা দিলে পুলিশে তারে ছাড়ি দিব। টাকা 10,000 লইয়া আইবা, ওই কাস্টুরি তাকে লইয়া যাইবা, আর টানা সালাম করতাম না। আপনারা গিয়া দেখো আমার বাচ্চার নৌকায় প্লাস্টিক টানি টানি খুলছে, আর তাই কুর্সি খাটা দিছে আর ওলা ভাঙছে। আমার বাবা মরছে 7টা, তাড়াতাড়ি 8টা ইসিজি করে কয় আমার বাবার বলে ইসিজি দিছে, রিপোর্ট স্টপ করছে। এইটা দুনিয়ার বিচার। ইকান হুনিয়া রায়হানের মায়ে চাচা হাবিবুল্লাহরে 5,000 টাকা দিয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়িত ফাটাইছেন। রায়হানের চাচা হাবিবুল্লাহ ফজরের নামাজের সময় টেকা লইয়া বাতিজারে ছুটাইয়া আনতে গেছেন। এই সময় এক পুলিশে তানরে কইছেন 10,000 টাকা লইয়া আওয়ার কথা, 5,000 টাকা লইয়া আইলা এখানে। যে পুলিশ অফিসারে দড়ি আনছে হেন এখন ফাঁড়িত নাই, আর রায়হান এখন গুমো হইয়া তানরে খেদাইয়া দিলাইছে। তানরে আরও কইছে বিয়ান 9টার সময় পুরা 10,000 টাকা লইয়া যাওয়ার লাগি। ই টেকা এগুন লইয়া গেলে তারে আনা যাইব, কোর্টো চালান দেওয়া ওইতো নাই। ইকান হুনিয়া রায়হানের চাচা বাসা তাইছেন। বাদে হিরবার বিয়ান 9টার সময় বন্দরবাজার ফাঁড়িত গেছেন। হিনে যাওয়ার বাদে পুলিশ সকলে কইছেন আখতা শরীর খারাপ হওয়ায় বিয়ান 7টার সময় রায়হানরে উসমানী হাসপাতাল নেওয়া হয়েছে। ইকান হুনিয়া হাবিবুল্লাহ দৌড়াইয়া উসমানী হাসপাতাল গেছেন। হিনেও গিয়া তাইন হুনইন তান বাতিজার লাশ পোস্টমর্টমের লাগি রাখা হয়েছে। বিয়াল 3টার সময় পোস্টমর্টমের বাদে রায়হানের লাশ পরিবারের কাছে সমজানি হয়েছে। তার শরীর খারাপ হয়ে গেছিল, আমরা উসমানীতে ইমার্জেন্সিতে পাঠাই দিছি, আপনি ইমার্জেন্সিতে যান গিয়া। উসমানীতে এখানে জিকাইলাম, তারা কয় যে রায়হানের লাশ তো আমরা হিমাগারও রাখা, আপনি হনো যাই। আমি সন্ধ্যার পরে আমি চাইলাম তার দাফনটা শেষ করিয়া আমি শান্তি হইয়া গিয়া আমি একটার প্রস্তুতি যাইনি, মামলা করবো আমি। পুলিশি ফিটাইয়া মারার খবর পাইয়া রায়হানের বন্ধু বান্ধব আত্মীয় আর এলাকার মানুষে রবিবার বিয়াল 4:30টার সময় সিলেট সুনামগঞ্জ রোডের আখালিয়াত রাস্তা আটকাইয়া দিছিলা। 8 ঘন্টা রাস্তা বন্ধ থাকার বাদে পুলিশে গিয়া তারারে ঠান্ডা করিয়া জায়গা থাকি হরাইছে। ইবাইদি রবিবার হেস রাইত রায়হান মারা যাওয়ার বাদে পুলিশে জানাইছে চিন্তাই করাত গিয়া সিলেট শহরের খাষ্টগড় পাবলিকর ফিটা খাইয়া রায়হানের দম গেছে। পরিবারের পক্ষ থেকে নির্যাতনে মারার অভিযোগ পাইয়া তদন্তত নামছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার ইন্সপেক্টর সুমের মৈত্রয় জানাইছেন অহন রায়হানের পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হইছে না। অভিযোগ পাওয়ার বাদে ঘটনা তদন্ত করা হইব। সিলেট মহানগর পুলিশের এডিসি জ্যোতির্ময় সরকারে জানাইছেন রায়হানের মারা যাওয়ার ঘটনা লইয়া তদন্ত আরম্ভ হয়েছে। তদন্তত কোনো পুলিশ জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা লওয়া হইব।
আপনি যে ইনফরমেশনটা দিলেন বা এটা আমরাও জানি, রায়হান আহমেদ নামে একজন চিকিৎসাধীন থাকা অবস্থা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থা মারা গেছেন। তো তার মৃত্যুর কারণ হিসেবে কে বা কারা জড়িত কিংবা কজ কি, এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। আমাদের মাননীয় ডিসি নর্থ স্যারের নেতৃত্বে কাজটা হচ্ছে। তো এই বিষয়ে তার তদন্তের বিস্তারিত পর আমরা জানতে পারবো তার মৃত্যুর কারণ। দেশ গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে 24 জনের, এর মাঝে 19 জন বেটা আর 5 জন বেটি মানুষ। সকলতা দেশ ই ভাইরাসে জান নিল 5524 জনের। ইবাইদি গেছে খাইল নয়া বেমারি মানুষ মিলছে আরও 1193 জন। গেছে খাইলর আগর দিন থাকি নয়া করে বেমার ফোড়া আর মরা দুইটাও কমছে। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল দেশের 109টা লেব 9467 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1193 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,78,266 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 1495 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। পয়লা থাকি এখন পর্যন্ত 2,92,860 জন বেমার থাকি বালা হয়েছেন। মোট হিসাবে শতকরা 77% উপরে মানুষ এই বেমার থেকে বালা হয়ে গেছেন। আইন সংশোধন করিয়া দর্শনের সবচেয়ে বড় শাস্তি মৃত্যুদণ্ড জলদি অনুমোদন দেওয়ার লাগি প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করিয়া দাবি জানাইছেন সিলেট সিটি কর্পোরেশনের 20, 21, 24 নম্বর ওয়ার্ড আর সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের মানুষে। লগে এমসি কলেজ আর খান্দাখাসার এলাকাত বাদখাম বন্ধ করার লাগি পুলিশ ক্যাম্প আর সিসি ক্যামেরা বনের দাবি জানাইয়া সিলেট মহানগর পুলিশ কমিশনার কাছেও চিঠি দিছেন তারা। রবিবার এলাকার মানুষের পক্ষ থাকি প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত সিলেটের ডিসির কাছে সমজানি হয়েছে। ডিসি না থাকায় এই দরখাস্ত রিসিভ করছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানে। আবেদনও লেখা আছে দেশ থাকি দর্শনের লাগান খারাপ কাম নাই করতে হইলে আইন সংশোধন করিয়া দর্শনের সবচেয়ে বড় শাস্তি ফাঁসি করা উচিত। এর লাগে প্রধানমন্ত্রীর হুকুম মানিয়া জলদি আইন সংশোধন করিয়া দর্শনের সবচেয়ে বড় শাস্তি ফাঁসি করার দাবি জানানি হয়েছে। ইবাইদি এসএমপির পুলিশ কমিশনার গুলাম কিবরিয়ার কাছে দাখিল করা চিঠিত লেখা হয়েছে বহুত দিন ধরে সিলেটের এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ আর খান্দাকাছার এলাকা অকল বহুত জাতর বাদখাম হইয়া আর সিলেট সিটি কর্পোরেশনের 20, 21, 24 নম্বর ওয়ার্ড আর সদর উপজেলার টুলটিকের ইউনিয়নের মানুষে ইতা খামর প্রতিবাদ জানাইয়া আইরা। ইতা খাম ফুরা বন্ধ করার লাগি ই এলাকাত পুলিশ ক্যাম্প আর সিসি ক্যামেরা বনের দাবি জানানি হয়েছে। দরখাস্ত আর সিটি জমা দেওয়ার সময় উপস্থিত আসলা সিলেট জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সমরউদ্দিন মানিক, টুলটিকের ইউনিয়নের চেয়ারম্যান SM আলী হোসেন আর এলাকার আরও সম্মানী মানুষ হল। সিলেট বিভাগও গেছে খাইলর আগর 3 দিন করোনা বেমারি খেয়েও মারা গেছলা না। গেছে খাইল ই বেমারে একজনের দম গেছে। ফয়লা থেকে এখন পর্যন্ত বিভাগ করোনায় জান নিছে 222 জনের। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ নয়া বেমারি মিলছে 23 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 59 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,969 জন। বিভাগের 4 জেলার হিসাবে আলগা করে বেমারে পড়া মানুষের হিসাবে সিলেট জেলাতো আছেন 7,108 জন, সুনামগঞ্জের 2,368, হবিগঞ্জের 1,766 আর মৌলভীবাজার জেলার 1,730 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তার করিয়া সিলেট বিভাগও 59 জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 11,275 জন। গেছে খাইল করোনায় মারা গেছেন সিলেট জেলার আরও 1 জন। এখন পর্যন্ত বিভাগ সকলতায় ই বেমারে মারা গেছেন 222 জন। ই মারা যাওয়া মানুষসকলের মাঝে আছেন সিলেট জেলার 161 জন, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 15 আর মৌলভীবাজার জেলার 21 জন। রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারে পড়িয়া হাসপাতাল ভর্তি আসলা 60 জন। সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডও 100 উপরে মানুষের হাত বয়স্ক আর প্রতিবন্ধী বাতা তুলিয়া দিছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। রবিবার মাদানে সৈয়দ হাতিম আলী হাই স্কুলও এক অনুষ্ঠান করিয়া সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া ই বাতা 135 জনরে বাটিয়া দিছেন তাইন।
বাতা পাওয়া মানুষের মাঝে 126 জন বয়স্ক আর 9 জন প্রতিবন্ধী। বাতা দেওয়ার অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা শহর সমাজসেবা অফিসার আখতার হোসেন, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM আলী হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুল সালাম রিজবি, এনায়েতুল বাড়ি মুর্শেদ, ওয়ার্ড সচিব SM শাওন। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।